হ্যালো বন্ধুরা, কি খবর সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেকদিন পর ব্যাক করলাম। আসলে অনেকদিন পর ব্যাক করার একটাই কারণ, সেটা হলো আপনারা ভিডিওতে কোনো রেসপন্স দেন না, যার কারণে আসলে অনেক দেরিতে একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো যে একদম একটা প্রফেশনাল অ্যাপ। মানে আমি যতগুলো অ্যাপ নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি, তার মধ্যে সবচাইতে অ্যাডভান্স লেভেলের একটা অ্যাপ নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই টেকনিক্যাল সাপোর্ট চ্যানেলকে, এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই এনেবল করে দেবেন, যেন প্রতিনিয়ত আপনারা আমার ভিডিওটা পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে একটা নিউ ট্যাব নিতে হবে এবং এখানে সার্চ করতে হবে gold.appybuilder। তো আমার যেখানে এখানে আসছে, তো আমি ইন্টার প্রেস করলাম। তো তারপর ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিব টি সাপোর্ট, এই যে অ্যাপের এআই ফাইলের যে লিঙ্কটা দিব, এই লিঙ্ক থেকে আপনারা এটাকে ডাউনলোড করবেন, এবং ডাউনলোড করার পর আপনারা এটা অ্যাপি বিল্ডার থেকে ওপেন করবেন। তো ওপেন করার পর সরাসরি এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে হাজির হবে। তো ফার্স্ট স্ক্রিনে এখানে দেখেন টি সাপোর্ট লেখা আছে। তো আপনারা এর উপর চাপ দেওয়ার পর নিচে আসবেন, নিচে স্ক্রল করার পর দেখেন এখানে আছে টি সাপোর্ট। তো আপনারা নিজের নামও দিতে পারেন, বা আপনারা যদি চান অ্যাপটি প্লে স্টোর বা অন্য জায়গায় শেয়ার করবেন, বা এখান থেকে আপনারা ভালো পরিমাণ আর্নিং করবেন, তাহলে এখানে টেক্সটটা রিমুভ করে আপনাদের নিজের মতো নিজের টেক্সট দিয়ে দেবেন। ফার্স্ট স্ক্রিনে দেখেন একটা বিষয়, সেটা হলো যে অ্যাপের নাম আমি দিছি আমার চ্যানেলের নাম অনুযায়ী, টেকনিক্যাল সাপোর্ট। তো আপনারা যদি চান এই অ্যাপটার নিজস্ব আপনারা নামকরণ করতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এছাড়া এখানে ব্যাকগ্রাউন্ড কালার, আসলে এগুলো হাবিজাবি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। আমি আসলে যেগুলো কাজের দরকার সেগুলো নিয়ে আমি আলোচনা করব, কারণ আমি জানি আগের টিউটোরিয়ালে আমি এগুলো নিয়ে আলোচনা করছি, তো এইগুলো বিষয় আপনাদের ক্লিয়ার আছে। তো আমরা ফার্স্ট স্ক্রিনে কাজ বেশি নাই। ফার্স্ট স্ক্রিনে শুধু অ্যাপের নামটা আপনারা চেঞ্জ করতে পারেন, এবং এখান থেকে টি সাপোর্ট নামটা চেঞ্জ করতে পারেন। তো আমরা টাক্সে যাব। তো এখান থেকেও আপনারা এই টি সাপোর্ট যে লেখা আছে এটাও চেঞ্জ করতে পারেন। দেন এখানে দেখেন, এখানে ফায়ারবেস অ্যাকাউন্ট আছে এখানে 3টা, আর এখানে একটা আছে ওয়েব 1। তো এই ওয়েব 1টা আপনাদের ব্যক্তিগত, যদি কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট থাকে আপনারা দিতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি আসলে ফায়ারবেস নিয়ে আলোচনা করবো। এর আগে এক ভাই আমাকে কমেন্ট করে জানাইছিল যে ফায়ারবক্স অ্যাকাউন্ট তিনি নাকি ফুল, মানে কি ডাটাবেসে ওনার নাকি নোটিফিকেশন যায় না, অনেকে যদি লগ ইন করে উনি নাকি নোটিফিকেশন পায় না। তো আমি ফায়ারবেস নিয়ে আজকে একদম ক্লিয়ার করে দিব। তো আমি যদি ফায়ারবেসে ক্লিক করি, তাহলে দেখেন এখানে লেখা আছে ফায়ারবেস টোকেন এবং ফায়ারবেস ইউআরএল। তো এখানে আমার টোকেন এবং ইউআরএল দেওয়া আছে, তো আপনারা এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা ব্রাউজারে নতুন একটা ট্যাব নেওয়ার পর এখানে সার্চ করবেন firebase.google.com, এখানে ইন্টারফেস করবেন। একটু লোড নেবে। তো তারপর আমরা যদি নতুনভাবে ফায়ারবেসে ভিজিট করেন, তাহলে আপনাদের একটা নতুন করে একটা অ্যাকাউন্টে এখানে লগ ইন করতে হবে। তো আমার একটা অ্যাকাউন্টে লগ ইন করাই আছে, তো আমি আসলে এই জন্য আর লগ ইন করলাম না। গেট স্টার্টে চাপ দিব, একটা প্রজেক্ট নিতে হবে। তো এখান থেকে একটা অ্যাড প্রজেক্ট নেবেন, নেওয়ার পর আপনারা যে কোনো নাম দিতে পারেন, এনিথিং নাম। তো আসলে এখানে ফায়ারবেসের যে নামটা দেওয়া আছে পয়েন্ট, তো আমরা পয়েন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সরি, একটু মিস্টেক হয়েছে। দেন আমরা এখানে যে এডিট যে বাটনটা, সেখানে ক্লিক করার পর এখানে ইউনাইটেড স্টেট থেকে আপনাদের নিজস্ব দেশ দিয়ে দেবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে, তো আমি বাংলাদেশ দিব। দেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট কন্ডিশনটা ক্রিয়েট করব। পুরোপুরি হওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমরা এই যে সেটিং, যে গিয়ার অপশনটা আছে, সেটিংসে যাব। যাওয়ার পর প্রজেক্ট সেটিংয়ে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে একটা দেখেন এপিআইকে পাবো, এটা কপি করব। এটা কপি করার পর আমরা অ্যাপি বিল্ডারের যে ফায়ারবেস টোকেন আছে এখানে পেস্ট করব। দেন আমরা ফায়ারবেস ইউআরএলটা কোথায় পাবো, দেন আমরা ফায়ারবেসে আবার যাব। যাওয়ার পর এখানে ডাটাবেস অপশন আছে, ডাটাবেসে ক্লিক করব। তো ডাটাবেসে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট ডাটাবেস, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচে প্রথমটাই আমরা করে দেবো, ইনাবল করে দেবো। তো এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে। তারপর এখানে দেখবেন ক্লাউড ফায়ারবেস স্টোর, তো এখান থেকে আপনারা রিয়েল টাইম ডাটাবেস করে দিবেন। রিয়েল টাইম ডাটাবেস করে দেওয়ার পর এখানে আপনারা একটা ইউআরএল পাবেন। তো ইউআরএলটা আপনারা কপি করে নেবেন। কপি করার পর আপনাদের যে ফায়ারবেস ইউআরএলটা চাইছে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনার ফায়ারবেসে আবার যাবেন, এখানে রুলসে ক্লিক করবেন। রুলসে ক্লিক করার পর এখানে দেখেন রিড ফলস এবং রাইট ফলস, তো এখান থেকে আপনার ফলসটা কেটে দেবেন। ফলসটা কেটে দেওয়ার পর আপনারা এখানে ট্রু লিখবেন, TRUE। সরি, এখানে আমার একটা স্পেস দেওয়া লাগবে, TRE। হ্যাঁ, দেখুন ট্রু চলে আসছে, অটোমেটিকলি সাজেস্ট করতেছে। দেন আমরা এটাও কেটে দেবো।
কেটে দেওয়ার পর এখানে ট্রু লিখবো। ট্রু লেখার পর আমরা এখানে এটাকে পাবলিশ করে দিব। দেখেন রুলস পাবলিশড। তো আমাদের এখানে ফায়ারবেসের কাজ শেষ মোটামুটি। যদি ফায়ারবেসে কে কতটা অ্যাডে পয়েন্ট পাইলো সেই পয়েন্ট আপনারা এখানে এই যে ডাটাতে আপনারা পেয়ে যাবেন, এখানে আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা ফায়ারবেসটা ক্রিয়েট করবেন, মানে যতগুলো এই যে অ্যাপি বিল্ডার যে অ্যাপটা আপনাদের মাঝে শেয়ার করলাম, এইভাবে আর্ন পয়েন্ট বা ফায়ারবেস ক্লিক কাউন্ট, এগুলা প্রতিটা ফায়ারবেসে আপনারা আলাদা আলাদা করে অ্যাড প্রজেক্ট ক্রিয়েট করবেন। আলাদা আলাদা প্রজেক্ট ক্রিয়েট করার পর সেগুলোর টোকেন এবং ইউআরএলটা দিয়ে দেবেন আশা করি। আমরা কি করতে পারি, এখান থেকে যে এই যে ইন্টারশিয়াল অ্যাডগুলো আছে, এগুলোর যে কোডগুলো আছে, কোডগুলো আপনারা অবশ্যই উঠাই দিয়ে আপনাদের নিজেদের যে অ্যাডমুক কোড আছে সেগুলো দিয়ে দেবেন। তো এই সেকেন্ড স্ক্রিনে এইটুকুই কাজ আসলে, তো এইটুকুই কাজ। দেন আমরা হোমে যাব। হোমে যাওয়ার পর এখানে আপনারা একটা জিনিস দেখেন, এখানে আমি টাকা লিখছি। এখানে যদি আপনারা যদি ভারতের কেউ হয়ে থাকে, ইন্ডিয়ান, তাহলে এখানে অবশ্যই আপনারা রুপি করে দিবেন। তারপর এখানেও কিন্তু ফায়ারবেস আছে 4টা। তো দেখেন এই যে ফায়ারবেস ইমেইল, মানে আপনাদের যদি কেউ এই অ্যাপে যদি লগ ইন করে আপনারা অবশ্যই তার ডাটা পাবেন, ইমেইলটা পাবেন, পাসওয়ার্ডটা দেখতে পারবেন। তো এইভাবেই আপনারা ফায়ারবেসগুলো আলাদা আলাদা করে ক্রিয়েট করে দেবেন। এখানে একটা ক্লোক আছে। তো যেটা যেমন আছে আপনারা এইভাবেই করে রাখবেন। শুধু ফায়ারবেস অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন এবং ইন্টারশিয়াল বা ব্যানার অ্যাড কোডগুলো এগুলো চেঞ্জ করবেন, এছাড়া আপনাদের কোনো কাজ নেই। তো আমি ইনভাইটে যাব। ইনভাইটে যাওয়ার পর দেখেন এখানে যদি কেউ যদি শেয়ার করে তাহলে কিন্তু অ্যাপটা অটোমেটিকলি শেয়ার হয়ে যাবে এবং আপনার রিফার কোড অনুযায়ী শেয়ার হবে। তো এই অপশানটা অবশ্যই চালু করা আছে, আপনারা এখানে কিছু করা লাগবে না। আর এখানে কোনো অ্যাড নেই। তো আমরা পরবর্তীতে লগ ইন অপশনে যাব। লগ ইন অপশনে দেখেন এখানে একটা ফায়ারবেস আছে, ফায়ারবেস অ্যাকাউন্ট আছে। এখানে পাসওয়ার্ডটা আপনাদের এই যে ফায়ারবেসের যে ডাটাটা আপনার যদি অন্য একটা অ্যাড প্রজেক্ট ক্রিয়েট করেন, তাহলে ওই যে আপনাদের যে কেউ যদি এই যে অ্যাপে যদি লগ ইন করে তাহলে তার পাসওয়ার্ডটা এই ফায়ারবেসে পাবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে কোনো অ্যাড নেই, এখানে কোনো অ্যাড নেই। এখানে আমরা পরবর্তী স্ক্রিনে যাব, রিডিমে। তো রিডিমে দেখেন এখানে আমি বাংলাদেশ থেকে যেহেতু সেখানে টাকা করে দিচ্ছি, আমরা ভারতের অবশ্যই রুপি করে দেবেন। তো এখানে ফায়ারবেস আছে। উইথড্রল মানে কেউ যদি উইথড্র করে তাহলে যার পুরোপুরি ডিটেলসটা আপনারা এখান থেকেই পাবেন। তারপর ফায়ারবেসে তার হলো এই যে এখান থেকে রিডিমে যে পয়েন্টটা আর ম্যাক্সিমাম যে এটা আপনার ম্যাক্সিমাম রিডিমটা আপনারা এখানে ব্লক থেকে ইয়ে করে নেবেন, ব্লক থেকে আসলে আমি এখানে খুঁজতে চাচ্ছি না কারণ ভিডিওটা লং হয়ে যাবে। তো এখান থেকে আপনারা নিজের মতো করে রিডিম উইথ ম্যাক্সিমামটা দিয়ে দেবেন, এখানে টোকেন এবং ইউআরএলটা দিয়ে দেবেন। তো আর পরবর্তী স্ক্রিনে আমরা যাব সাইন আপে। দেখেন এখানে ফায়ারবেসটা ম্যাক্সিমাম অনেকগুলোই আছে, এখানে 9টা 10টার মতো ফায়ারবেস আছে। তো এইগুলো আপনারা নিজে দেখে করবেন। ফায়ারবেস অন্যান্য অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে ফায়ারবেস ইউআরএল এবং টোকেনটা দিয়ে দিবেন। আর ব্যানার অ্যাড এবং ইন্টারশিয়াল অ্যাডগুলো যেগুলো কোডগুলো সেগুলো চেঞ্জ করবেন, এছাড়া আপনাদের আর কোনো কাজ নেই। তো ফার্স্ট স্ক্রিনে একটা কাজ আছে, সেটা হলো যদি আমরা স্ক্রিনে যাই, স্ক্রিনে যাওয়ার পর হোমে একটা কাজ আছে। সেটা হলো এখানে, আচ্ছা একটু টাইম দেন আমি খুঁজে দেখি। এখানে দেখেন ওয়েব ভিউ 1 নামে একটা অপশন আছে, এখানে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা দিয়ে রাখছি। আসলে এটা কিসের জন্য, আপনারা যদি অ্যাপে কেউ যদি লগ ইন করে প্রথমে ঢোকে তাহলে আমার হোম পেজে মানে ইউটিউব চ্যানেলে নিয়ে যায়। তাহলে আপনারা যদি মনে করেন যে এটা আপনারা একদম প্রফেশনাল অ্যাপটা আপনারা প্লে স্টোর বা অন্য কারো কাছে শেয়ার করবেন, তাহলে অবশ্যই আমাদের তো ইউটিউব চ্যানেলে অবশ্যই আপনারা ভিউ চান, তাহলে আপনারা যদি ইউটিউব চ্যানেলে ইউআরএলটা দেবেন তাহলে যদি আপনাদের যদি যে আর্ন করবে সে সরাসরি হোম স্ক্রিনে প্রথমে আপনার ইউটিউব চ্যানেলটা পাবে। তো এতে করে হবে কি, আপনারা যদি নতুন ভিডিও আপলোড করেন সে ওখান থেকেই দেখতে পারবে। তো এটা হলো একটা আলাদা একটা টিপস এই অ্যাপে। তো এখানে দেখেন ইন্টারশিয়াল অ্যাড একটা আছে, আপনারা এইগুলো কোডটা দিয়ে দেবেন। তো এই আর ফার্স্ট স্ক্রিনে আপনারা এই যে কাস্টমাইজটা আপনারা নিজের মতো করে করতে পারেন, কিন্তু ব্লগে এই যে ব্লগগুলো যেগুলো আছে এগুলো আপনারা যদি পারেন তো করে নেবেন, না পারলেন করার দরকার নেই, যে মনে আছে এমনি রাখেন। তো এই ছিল আমার অ্যাপের আজকে রিভিউ। তো এই অ্যাপটা আসলে কি, অ্যাপটা যদি আপনারা যদি কারো কাছে শেয়ার করেন বা প্লে স্টোরে আপলোড করেন, যদি অন্য কোনো ভিউয়ারও যদি অ্যাপটা মানে কাজ করতে চায় তাহলে কিন্তু কাজ করতে পারবে, আর আপনি সেটা ফায়ারবেস থেকে কন্ট্রোল করতে পারবেন। কেউ যদি লগ ইন করে তার ইমেইল পাসওয়ার্ড তার আইপি সব পাবেন। আর যদি সে ইনভ্যালিড ক্লিক করে আপনার যদি অ্যাকাউন্টের প্রবলেম করে তাহলে এখান থেকে আপনারা তাকে ব্লক করে দিতে পারবেন। তো ব্লক করার জন্য আপনাদের করতে হবে কি, আপনারা ফায়ারবেসে যাবেন। ফায়ারবেসে যাওয়ার পর এখানে তার যে আপনারা যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে যে একটা ফায়ারবেস ক্রিয়েট করবেন, সেখানে কিন্তু তার অপশন আইপি অ্যাড্রেস এবং ইমেইল পাসওয়ার্ডটা থাকবে। তো আপনারা করবেন কি, সিম্পল ওর পাসওয়ার্ডটা কেটে দিয়ে ওখান থেকে ব্লক লিখে দেবেন। ব্লক লিখে দেওয়ার পর এখান থেকে সেভ দিয়ে দিবেন।
তো সেভ দেওয়ার পর ওর ওখান থেকে অ্যাপ থেকে ওকে বের করে দেওয়া হবে এবং লেখা হবে যে আপনাকে ব্লক করা হয়েছে অ্যাপ থেকে। তো ওই আইপি অ্যাড্রেস থেকে সে আর কখনো অ্যাকাউন্ট আপনার খুলতে পারবে না। তো অ্যাপটার এই একটা ভালো একটা দিক হলো, সেটা হলো যে আপনার নিজের মতো করে আপনারা অ্যাডমিন প্যানেল থেকে এটা মানে কন্ট্রোল করতে পারবেন সব কিছু। তো এই ছিল ভিডিও, আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনার কী ধরনের ভিডিও চান। তো আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেল, তো কষ্ট করে একটু দেখবেন। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আশা করবেন বা অপেক্ষা করবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।